করছি ব্লগ। এই ফুলটা সত্যি দারুণ, দেখ। এই গাছগুলো পাওয়া যায় নার্সারিতে। থ্যাংক ইউ আমার সুন্দর করে ব্লগ করে দেওয়ার জন্য। এই ফুলগুলোর নাম জানি না। এই ফুলের নাম কি কি নাম? ছাতা ফুল। কমেন্টে জানাবে সবাই। তুই কর, তুই তো ভালোই পোজ মারছিস। সামনে বর্ডারে অনেক জিনিস পাশে আরো অনেক কিছু আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি দেখতে সকলেরই খুব ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর কমেন্টে অবশ্যই জানিও যে আমার ভিডিও কেমন লাগলো। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ড্রয়ারটা যতই আমি ফাঁকা করে রাখি না কেন, 2-3 দিনের মধ্যে আবারও সেই ভর্তি হয়ে যায়। কিভাবে হয় জানি না। এটা যে শুধু বাড়ির সবাই করে, সবাই বলতে আমার হাজব্যান্ড, আমার ছেলে, তা কিন্তু নয়, আমিও হয়তো করে ফেলি। কিছু কিছু জিনিস যেই হাতের কাছে পাই তখন কিন্তু এই ড্রয়ারের মধ্যেই রেখে দেওয়া হয়, সেই জন্য পুরো ড্রয়ারটা ভর্তি হয়ে যায় অল্প দিনের মধ্যেই। তো মাঝে মাঝে এরকমটা করি, একটু পরিষ্কার করে ফাঁকা করে অল্প জিনিস রাখি। তো সবসময় শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো ড্রয়ারটা আমি ভালো করে মুছে নিলাম, আর এর মধ্যে পুরো ভর্তি ছিল, জিনিসপত্র ভরা ছিল। তো সেগুলো কিন্তু আমি একটা গামলার মধ্যে বের করে নিয়েছি। তো চার্জারটা এবারে খুলে নিলাম, এভাবে হাত দিয়ে ভালো করে পেঁচিয়ে ড্রয়ারের মধ্যেই রেখে দিলাম। ভাবছি যে দুটো চার্জার রয়েছে, দুটো চার্জারই ড্রয়ারের মধ্যেই রাখবো। প্রচুর জিনিস ছিল, সেখান থেকে কিছু কিছু জিনিস এর মধ্যে রাখবো, আর বাদ বাকি কিছু তুলে রাখবো। আর এমন এমন কিছু জিনিস আছে যেগুলো ফেলতেও ইচ্ছা করে না, আবার কাজেও লাগে না। এরকমটা কি শুধু আমার সাথেই হয়? তো এবারে কিছু চাবি এর মধ্যে আমি রেখে দেব, আর যা টুকিটাকি জিনিসপত্র সব গুছিয়ে তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি। স্নানের সময় প্রতিদিনই আমি কিছু না কিছু জামা কাপড় কেচেই থাকি। প্রতিদিনের তুলনায় আজকে কিন্তু জামা কাপড় একটু বেশিই কেচে নিয়েছি। যাই হোক, এবারে ব্যালকনিতে মেলে দিতে এলাম। ছাদে কিন্তু সব সময় আমি জামা কাপড় মেলতে যাই না। ছাদে কি হয় বলো তো, ছাদে তো খুব রোদ থাকে। সব সময় যদি রোদের মধ্যে তোমরা জামা কাপড় মেলতে থাকো তাহলে কিন্তু জামা কাপড়ের রঙটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যে জন্য আমি ব্যালকনিতেই মেলে দিই, খুব হালকা রোদ লাগে আর হাওয়াতেই শুকিয়ে যায়। যাই হোক, জামা কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু আমি চলে এলাম ঘরে এসে এবার আমার চুলটা আমি ভালো করে আঁচড়ে নেব। আজকে আবার চুলে শ্যাম্পু করেছি, তবে আজকে জানো তো মঙ্গলবার, শনি মঙ্গলবারে সেভাবে চুলটা আমি শ্যাম্পু করি না, ধুই না, ধুতে নেই জানি। তো আজকে করতেই হলো শ্যাম্পু। মাঝে মাঝে হয়ে যায় বৃহস্পতিবারেও করতে নেই এমনটা জানি, তারপর সোম শুক্রবারেও অনেকে বারণ করে। তো এত কিছু মানতে গেলে আমি চুলটা ধোবো কবে সেটাই আমি ভাবি। তো আমার মতন কে কে আছো যে চুলে শ্যাম্পু করতে গেলেও তোমরা দিন দেখে তারপরে শ্যাম্পু করো? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে আর পুজো দিইনি, যেহেতু আমি রান্না করিনি, 12টা বেজেই গেছে। তাই ভাবলাম মা স্নান করে না হয় পুজোটা দিয়ে দেবে, আমি রান্না করতে যাই। তো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, এসে এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে মাছ ভেজে নিচ্ছি, আর করব শাক ভাজা। আজকে গরম গরম ভাত, শাক ভাজা, মাছ ভাজা, সঙ্গে গাওয়া ঘি। এই যে কত কাঁঠাল হয়েছে দেখো গাছে। তো
যখন আমি রান্না করছিলাম, রান্নার মধ্যেই কিন্তু কুষাণ স্কুল থেকে বাড়ি এসেছিল। তো ওর বাবাকে বললাম যে তুমি ওকে একটু স্নান করিয়ে দাও। তো স্নান করিয়ে দিয়েছিল, তারপরে কিন্তু আমি ওকে খাইয়েছি। ওকে খাওয়াতে অনেকটাই সময় লাগে। তো তারপরে আমি খেয়ে গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো বন্ধুরা দেখো, কুষাণকে পড়াতে এসেছি। তো পড়াতে এসেছি হচ্ছে মিসের বাড়ি হচ্ছে এই সামনের দিকে, আর আমরা এই পেছনের দিকে এই মাঠে আসলাম। এখানে দেখো এই যে একটা জলের ট্যাঙ্কি, আর জায়গাটা খুব সুন্দর। আগেও দুদিন এসেছিলাম, তো সেইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো তোমাদেরকে একটু আশেপাশে একটু ঘুরে দেখাই। এইখানে হচ্ছে রজনীগন্ধা লাগানো ছিল, তাই তো? এই যে সেই গোড়া, এটা লাগালেই হয়ে যাবে গাছ। তুই কর, তুই তো ভালোই পোজ মারছিস। বলে আল, এই আলের উপর বসেছি। এই যে আমার কত নতুন নতুন বান্ধবী হয়েছে, বান্ধবীদের সাথে একটু আড্ডা মারছি। ওই যে রাস্তা দেখো, রাস্তা দিয়ে তোমরাও চলে আসো ঘুরতে যাওয়ার জন্য। সামনেই বর্ডারে অনেক বিএসএফ পাশে আরো অনেক কিছু আছে। ওই দিক দিয়ে চার্জ দেবে তোরে, বুঝছিস তো? তাহলে দেখতে পাবি না, দেখতে পাবি। তো বন্ধুরা দেখো, আমাদের গ্রামে কিন্তু এগুলো হয়, যেটা হচ্ছে চড়ক পুজো, তারপর বসি ফোটায়। তো দেখো এই রাস্তা দিয়ে যে যাচ্ছে, এদিকেই আসছে। আমার সাথে কিন্তু আমার হাজবেন্ডও এসছে। ও একা একা ওই স্কুলের সামনে দোকানের দিকে রয়েছে। আর অনেক দিন পর আজকে একটা ঠিকঠাক করে আমি ব্লগ বানাতে পারলাম। মানে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত কন্টিনিউ ব্লগ আমি করে যাচ্ছি। তো অনেক দিন পর এটা হলো, কারণ তোমরা জানো এর আগেও আমি 2-3টে ভিডিও দিয়েছি, একদমই ছোট্ট ছোট্ট ভিডিও, 3-4 মিনিটের ভিডিও। তো এই যে দেখো পেছনেই রয়েছে। এটা মাঠ দিয়ে কোথায় যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। ওদিকে রাস্তা আছে আর এদিকেও এই যে রাস্তা আছে, হয়তো এই রাস্তাটার দিকেই যাচ্ছে। চলো এবারে ওদের কাছে যাওয়া যাক, ওখানে গিয়ে বসি। তাতেই উঠলো, ওইখানের এই রাস্তা দিয়ে বেরিয়েছে। আর এই যে তো ছুটি দেওয়ার সময় হয়ে গেছে, তাই মিসের বাড়ি কিন্তু আমরা চলে এসেছি। আর মিসের বাড়ি এরকম সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। তো এখানে এসেও একটু ভিডিও ক্লিপ নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, সেগুলো পুরোপুরি তো শেয়ার করা সম্ভব নয়। আমরা 1.5 ঘন্টা ওখানে বসেছিলাম। যাই হোক, এখানে আমি যে ফুল গাছটার কাছে গেছি আর কি, যে ফুলটা আমি ধরে আছি, এই দেখো কি দারুণ ফুলটা, খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর বলতে পারো আমি একটা নতুন জীবন পেয়েছি। এতদিন ধরে বাড়িতেই থাকতাম, শ্বশুর বাড়িতে শুধু কাজকর্ম, মানে একটু ঘরবন্দি জীবন আমার। তো সেখান থেকে একটু অন্যরকম জীবন হয়েছে। এখন বাড়ি থেকে একটু বেরোতে পারি ছেলের জন্যই। তো আমারও বেশ ভালো লাগছে, আর আশা করছি তোমাদের সাথেও আমি এরকম নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো, আর সেগুলো তোমাদের ভালোও লাগবে। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো আমাদের ছুটি দেওয়ার সময় হয়েই গেছে, 5:30টায় ছুটি দেয়। তো 5:30 বেজে গেছে। এই ফুলের নাম কি নাম? কমেন্টে জানাবে সবাই। তো পড়িয়ে তো চলে এসেছি, এখন এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। আজকে কিন্তু চিকেনে আলু দেবো না, আলুর দমের মধ্যে দিয়েছি চিকেন। আসলে আলুর দম রান্না করছিলাম। ফ্রিজে কিছু চিকেন ছিল, এগুলো পকোড়া করার জন্য আমি তুলে রেখেছিলাম। তো কি মন হলো, আবার আলুর দমের মধ্যে চিকেন দিয়ে দিয়েছি। মা মনে হয় সে ফিরে দিতে বাড়ি গেছে না?